নমস্কার। আজকের ভিডিওটিতে আমরা বাটি চালানো, হাত চালানো মন্ত্র বিষয়ে আলোচনা করব। আসুন তবে দেরি না করে শুরু করা যাক। চন্দ্রগ্রহণ বা সূর্য গ্রহণের দিন অথবা দোল পূর্ণিমা কিংবা দীপাবলির অমাবস্যাতে মন্ত্রটি 10,000 জপে সিদ্ধ করে নিতে হবে। এই প্রয়োগটি করার সময় একটি কাঁসার বাটির প্রয়োজন হবে এবং 5 কলাইয়ের। মন্ত্রটি 108 বার বাটির মধ্যে জপ করে নিতে হবে। এবার সেই সিদ্ধ মন্ত্রের দ্বারা একবার করে মন্ত্র পাঠ করিবে এবং একবার করে বাটিতে ফু দিবে এবং কয়েকটি মাসকালাই ছুঁড়ে মারবে বাটির মধ্যে। এইভাবে 7 বার মন্ত্রটি জাপ করার পরে বাটিটি চলতে শুরু করবে, অথবা বাটির জায়গায় হাত যদি থাকে কারো হাত চালানোর ব্যাপার থাকে, তবে তাকে তুলা রাশির ব্যক্তি হতে হবে, তাহলে সেই ব্যক্তির হাতটিও চলতে শুরু করবে। হাত বা বাটি চালানোর দ্বারা হারানো দ্রব্যের সন্ধান করানো যায়, চোরের সন্ধান করানো যায়, শুভ অশুভ নির্ণয় করা যায়। বিভিন্ন প্রকার কার্যে এটি প্রয়োগ করা হয়। চলুন মন্ত্রটি জেনে নিই। ইতি চলে মিতি চলে, আকাশে আকাশী চলে, পাতালে বাসুকি চলে, ডানে চলে বামে চলে, मेरी मंत्र चले न चले, 7 भैरू चले, जन जन तू चले, पवन चले पानी चले, चोर का चित्त चले, नायक चले या दरमदर चले, आदि शक्ति चले यदि हनुमान की शक्ति चले, बंदो चले आरती चले, मारती चले छोड़ती चले, गिलती चले फालती चले, चली चली हो भद्रकाली शीघ्र चलो, मस्तके धरनी चुबे श्री महादेव की आज्ञा, पूर्व पानिंद्र स्वाहा, कहाँ कहाँ फूरी, 18 पर्वत वनस्पति लोना चमाड़ी की बच्चा फूरी, चोर के जाई चंडाल के फूरी लाई, एकर आज्ञा गुरु गोरखनाथ की आज्ञा, 900 नाथ 84 सिद्धि की आজ্ঞা। যেই গুরুর আদেশে এই মন্ত্রটি দেওয়া হলো, তিনি এই মন্ত্রের ব্যাপারে বলেছেন, কোনো এক সময় তিনি কামাখ্যা স্টেশনে ছিলেন এবং তার কোনো দ্রব্য স্টেশন থেকে হারিয়ে যায় এবং তার পাশে থাকা এক সাধু ব্যক্তি সেই দ্রব্যের সন্ধান করে দেন এই মন্ত্রের দ্বারা। তখন সেই গুরুদেব তার কাছে অনেক অনুগ্রহ করে এই মন্ত্রবিদ্যা গ্রহণ করেন এবং সেই মন্ত্রই আজ জনসক্ষমে আনা হলো। নমস্কার। পরবর্তী ভিডিওতে আমরা জল দর্পণ, নখ দর্পণ, হাত দর্পণ ইত্যাদিগুলির বিষয়ে আলোচনা করব।